तले स्वयं रूप कदा मह्यं ददाति स पदान्तिकम् वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादं सहगण ललिता श्री विशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। गुरु वंदना। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगरग्रामतारिणे वन्दे गुरुश्री चरणारविन्दं वन्दे गुरुश्री चरणारविन्दम्। भागवत महत्व। श्रीमद् भागवतं पुण्यं दृष्टा नोत्तिष्ठते हिज संवत्सर तस्य पुण्यं विलयं जाति पुत्रकः। हे पुत्र, जे व्यक्ति परम पुण्यमय श्रीमद् भागवत शास्त्र देखे आसन থেকে উঠে না দাঁড়ায় তার এক বছরের অর্জিত ধর্মকর্মের পুণ্য তৎক্ষণাৎ নষ্ট হয়ে যায়। তো আমাদের তৎক্ষণাৎ নষ্ট। प्रथम स्कंध
চতুর্দশ অধ্যায় আমরা শেষ পর্বে পৌঁছেছি। প্রসঙ্গ হচ্ছে অর্জুন যুধিষ্ঠির মহারাজের নির্দেশে তিনি হস্তিনাপুর থেকে দ্বারকায় গেছেন। বহুদিন হয়ে গেছে, 7 মাস হয়ে গেছে, তার কোনো সংবাদ নেই। আর এদিকে যুধিষ্ঠির মহারাজ বিভিন্ন প্রকার অশুভ লক্ষণ দর্শন করে ভীমের সঙ্গে আলোচনা করছেন যে ভগবান নিশ্চয়ই এই পৃথিবী ছেড়ে স্বধামে ফিরে গেছেন, যার ফলে ভগবানের অনুপস্থিতিতে বিভিন্ন প্রকার কুলক্ষণ, অশুভ লক্ষণ, অশুভ ইঙ্গিত যা আমরা দর্শন করছি। আর সেই সময় অর্জুন এসে পৌঁছেছেন হস্তিনাপুরে, প্রাসাদে প্রবেশ করেছেন। অর্জুন অত্যন্ত বিমর্ষ, অর্জুন অত্যন্ত শোকাভিভূত, শোকাচ্ছন্ন এবং দীপ্তিহীন তার কান্তি, তা দেখে যুধিষ্ঠির মহারাজ প্রথমে তিনি দ্বারকার কুশল সংবাদ জানতে চেয়েছেন। প্রথমে তিনি সুরসেন মহারাজ, উগ্রসেন মহারাজ, বসুদেবের পত্নীগণ, তারপরে অন্যান্য বিশিষ্ট সম্মানীয় ব্যক্তিবর্গ, দ্বারকার অক্রূর, কৃতবর্মা আদি, এবং তারপরে তিনি জানতে চেয়েছেন কৃষ্ণের মহিষীগণ এবং তাদের পুত্র এবং পপৌত্রগণ। পরিশেষে বলরামের সংবাদ জিজ্ঞাসা করেছেন এবং অন্তিমে গোবিন্দের কথা জানতে চেয়েছেন। তো আজকে শেষমেশ পুরো দ্বারকার কুশল বার্তা জিজ্ঞাসা করার পরে, অর্জুন তুমি কেমন আছো? তোমাকে খুব ক্লান্তিহীন মনে হচ্ছে, কান্তিহীন, এবং তোমার এহেন কান্তিহীনের কারণ কি? তোমাকে কেউ অপমান করেছে? তুমি কি কোনো অগম্য স্ত্রীতে গমন করেছ? তোমাকে কেউ আশ্রয় চেয়েছে, আশ্রয় দিতে পারোনি? নাকি তুমি ব্রাহ্মণ এবং শিশু এবং মহিলাদেরকে সুরক্ষা দাওনি? তুমি কি বয়োজ্যেষ্ঠদের সেবা থেকে বঞ্চিত হয়েছ? কি কারণ থাকতে পারে তোমার এরকম শরীরের কান্তিহীন দর্শন করে আমি অত্যন্ত উদ্বিগ্ন। সেই প্রসঙ্গে আজকে আলোচনা। তা আসুন আমরা পড়ি 39 শ্লোক থেকে 44, 56 শ্লোক। শ্লোক নাম্বার 39। কচিত্তেহনাময়ম তাত ভ্রষ্ট তেজা বিভাসি মে অলব্ধমানঃ বজ্ঞাত কিংবা তাতো চিরোষিতঃ। কচিত্তেহনাময়ম তাত ভ্রষ্ট তেজা বিভাসি মে অলব্ধমানঃ বজ্ঞাতঃ কিংবা তাতো চিরোষিতঃ। তো এই সমস্ত শ্লোকের উপরে অনুবাদ দিয়েছেন সরল ভাষায়
এবং প্রত্যেকটি শ্লোকে প্রাঞ্জলভাবে ব্যাখ্যা করেছেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য এবং আমাদের সকলের শিক্ষাগুরু ওং বিষ্ণুপাদ কৃষ্ণ কৃপা সেই মূর্তি নিত্যলীলা প্রবিষ্ট শ্রী শ্রীমৎ অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী ছিল প্রভুপাদ। তো তিনি অনুবাদ লিখছেন 39 শ্লোকে, হে ভ্রাতা অর্জুন, তোমার নিজের সমস্ত কুশল তো? তোমার শারীরিক দীপ্তি নষ্ট হয়ে গেছে মনে হচ্ছে। তুমি দীর্ঘকাল দ্বারকায় ছিলে বলে কি তারা তোমায় অবজ্ঞা প্রদর্শন করেছে বা তোমার যথোচিত সম্মান রক্ষা করেনি? যুধিষ্ঠির মহারাজ অর্জুনের কাছে সর্বতভাবে দ্বারকার কুশল জিজ্ঞাসা করেছিলেন, কিন্তু সবশেষে তিনি স্থির করেছিলেন ভগবান যেহেতু সেখানে ছিলেন সেখানে কোনো অমঙ্গলের প্রশ্ন আসতে পারে না। কিন্তু সেই সঙ্গে অর্জুনকে দেখে যুধিষ্ঠির মহারাজের মনে একটা শঙ্কা হয়েছিল যে অর্জুনকে এরকম কান্তিহীন, অত্যন্ত শোকাচ্ছন্ন, মহাচ্ছন্ন এবং অত দুঃখী মনে হচ্ছে কেন? क्वचित ते नामयम तात भ्रष्ट तेजा। अच्छा, भ्रष्ट तेजा विभाषी में भ्रष्ट तेजा, तुम्हार शरीर तेज जेन भ्रष्ट हो गए केन? की হয়েছে তোমার? অলব্ধ মানো অবজ্ঞাত, অলব্ধ মানে অসম্মান, অবজ্ঞাত মানে অবজ্ঞা প্রাপ্ত। কিভাবে? কিংবা তা তো চিরসিত, চিরসিত মানে তুমি অনেক দিন দ্বারকাতে ছিলে, অনেক দিন দ্বারকাতে থাকার ফলে কি তোমার প্রতি অবজ্ঞা প্রদর্শন করেছে? এরকম হয় আমাদের ক্ষেত্রে। অনেক দিন বাড়িতে আত্মীয় থেকে গেলে তার প্রতি আর সেই রকম আগের মতো সম্মান থাকে না। আপনারা মনে হয় সেই গোপাল ভাঁড়ের জামাই তাড়ানোর কাহিনী মনে আছে, মনে সবার জামাই তাড়ানো। গোপালের জামাই অনেক দিন ধরে গোপালের বাড়িতে মানে শ্বশুর বাড়িতে ছিল, কাজ করে না, বসে বসে খায়। গোপালের আর সহ্য হয়নি, যে কি যে কোনো উপায়ে এ ঘর থেকে তাড়াতেই হবে। তো কি করেছেন, তিনি সন্ধ্যার সময় পেট ব্যথার অভিনয় করেছেন। প্রচুর পেট ব্যথা, আর সহ্য হয় না। বাবা গো, মা গো বলে পেট ব্যথা, একদম পেটে এই নিয়ে খুব চিৎকার করছে। তো তার আগে জামাইকে বলেছে, তুমি আমাদের এই লেবু বাগান পাহারা দেবে, ঠিক আছে? তো জামাইকে আগে পাঠিয়ে দিয়েছে লেবু বাগানে, আর এদিকে নাটক শুরু করেছেন, আমার পেট ব্যথা ভীষণ, আমি আর সহ্য করতে পারছি না গো, বাবা গো, মা গো চিৎকার করছে। তার স্ত্রী মানে বুঝে উঠতে পারছে না কি করবে। বুঝে, হ্যাঁ একটা কাজ করো না, একটা লেবু নিয়ে আসো, লেবু নিয়ে আসো, একটা শরবত খেলে, লেবু পানি খেলে মনে হয় ঠিক হয়ে যাবে, যাও না যাও না। তো ঠিক সন্ধ্যার সময়, ঠিক আছে, তো তার স্ত্রী ছুটে গেছে বাগানে লেবু আনতে। আর যেই লেবু আনতে গেছে, লেবু তুলছে, আর এদিকে জামাই একদম ধরে ফেলেছে, চোর 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 বলে শাশুড়িকে জড়ি জাপটে ধরেছে একদম, চোর ধরেছি চোর ধরেছি চোর ধরেছি, কে কোথায় আছো, চোর ধরেছি চোর ধরেছি।
আর এদিকে গোপাল কি করেছে, হ্যারিকেন নিয়ে একদম গিয়ে হাজির, যে জামাই শ্বশুরকে জড়িয়ে ধরেছে। এটা কত বড় কেলেঙ্কারির কাজ। আমাদের আমাদের গ্রামের দিকে আছে যে শাশুড়ি জামাইয়ের মুখ দেখবে না, এত বড় ঘোমটা ট্রে থাকে। আর এখানে হ্যারিকেন নিয়ে দেখিয়ে দিলেন সবাইকে যে জামাই শ্বশুরকে শাশুড়িকে জড়িয়ে ধরেছে। কি একটা ক্যাচ্ছা, কি একটা লজ্জার ব্যাপার। আর ওখান থেকে যে জামাই গেল বাড়ি, বলে বাঁচলাম রে বাবা। হ্যাঁ, এটা বসে বসে খাচ্ছে এখানে। মনে পড়ে গেলো তাই আপনাদের বললাম। মানে হচ্ছে আত্মীয় স্বজনের বাড়িতে অনেকদিন থাকলে এই ধরনের একটা অনাদর, অসম্মান হয়। তো অনাদর, সেটাই বলছেন, অলব্ধমান অবজ্ঞাত কিংবা তাত চিরসিত। তো তুমি এতদিন বাড়িতে ছিলে বলে কি এটা অবজ্ঞা করেছে তোমাকে? এটাও একটা ভাগবতমের শিক্ষা। এটা আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতাও আছে। আত্মীয় বাড়িতে বা কোনো ঘনিষ্ঠতা বেশি দিনটা ভালো না। এখানে বলছে অর্জুনকে দীপ্তিহীন দেখে যুধিষ্ঠির মহারাজ হতবাক হয়ে জিজ্ঞাসা করছিলেন, অর্জুন তুমি কুশলে আছো তো? তোমার খবর কি বলো, তুমি কেমন কাটালে সেখানে? তুমি কিরকম ছিলে? তোমার বাসস্থান কেমন ছিল? তোমার ভরণ পোষণ সব ঠিকঠাক ছিল তো? হ্যাঁ, শ্বশুর বাড়ির লোকেরা তোমাকে ঠিক মতো আদর যত্ন দিয়েছে তো? সেই রকম সম্মান প্রদর্শন করেছে তো? অর্জুন তো একা জামাই ছিলেন, আর সেখানে ছিলেন 16,108 কি বলে আমাদের সালাবো। হ্যাঁ, অর্জুন একমাত্র পিসে মশাই, আর সব তাদের সমস্ত ভাইপো ভাইজি, বা আমাদের বলরামেরও 2 স্ত্রী ছিল। আর অর্জুনের জামাই আদর পাওয়ার কথা। এত বড় বৃহৎ পরিবারে এক একটা বাড়িতে এক একদিন করে খেলেও বছর শেষ হবে না। 16,108 আর 365 দিন, 1 বছর। তথাপি যুধিষ্ঠির মহারাজের এটা জানার কৌতূহল হয়েছে, কেননা অর্জুনকে সেরকম আনন্দ উচ্ছল দেখাচ্ছিল না। নিশ্চয়ই অর্জুনের কিছু হয়েছে, কারো দ্বারা অপমানিত অসম্মানিত নিশ্চয় হয়েছে। হ্যাঁ, তোমরা তো রাজা হয়েছ, এখানে বসে আছো কেন? হয়তো কেউ বলতেও পারে। আমাদের তো যদিও দ্বারকাতে এরকম বলার কেউ ছিল না, এটা কারণও ছিল না যে অর্জুনের অসম্মান করবে কেউ। কেন? অর্জুন ছিলেন ভগবানের সখা, সেই সঙ্গে ছিলেন ওই পুরো সাম্রাজ্যের জামাই, সুভদ্রার বর, ধনুর্ধর, অত্যন্ত সুন্দর দেখতে অর্জুনকে। সব দিক থেকে অর্জুন মানে কমতি ছিলেন না। ধনুর্ধর, দর্শনধারী, তার শালীনতা, তার ব্যবহার, অসম্মানের তো প্রশ্ন আসে না। তথাপি যুধিষ্ঠির মহারাজ মনে করলেন হতে পারে, আর এটা সমাজে হয় এরকম। क्वचित् नाभियतो भावै शब्दाभिरमङ्गलै न दत्तमुक्तमथृर्भ आशया যৎপ্রতিশ্রুতম।
কচ্চিৎ নাভিয়তো ভাবৈ শব্দাদিভিরমঙ্গলৈ ন দত্তমুক্তমর্থিভ্য আশয়া যৎ প্রতিশ্রুতম। আবার অন্য কারণ জিজ্ঞাসা করছেন, একটার পর একটা জিজ্ঞাসা করছেন। আচ্ছা, অন্য কারণও হতে পারে, কেউ কি তোমাকে অপ্রীতিকর অশুভ কথা বলেছে, কিংবা যে কিছু প্রার্থনা করেছে তার দাক্ষিণ্য দেখাতে পারোনি, কিংবা কাউকে প্রতিশ্রুতি দিয়ে তুমি তা পূর্ণ করতে পারোনি। এটাও একটা দীপ্তিহীনের কারণ। কিন্তু এইগুলো যে কাউকে অশুভ কথা বলা বা কারো কাছ থেকে অশুভ কথা শোনা, অনেক সময় মন টন খারাপ হয়ে যায়। আমাদের বলে না, কথা বলার ট্রেনিং, বিশেষ করে আমাদের আচার্যগণ, ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তিনি বলছেন গীতার ভিতরে যে অনুদ্বেগকরং বাক্যম সত্যম সপিহিতম চজত। অনুদ্বেগকরং বাক্যম সত্যং প্রিয় হিতম চজত। আমরা কাউকে যেন উদ্বেগ প্রাপ্ত কথা না বলি। বিশেষ করে যারা এই আধ্যাত্মিক জীবনে রয়েছেন, তাদের প্রতি প্রথম নির্দেশ বাচ বেগম। তুমি বাক্যের বেগকে সংযত করো। বাক্যের বেগ। আমাদের তো কথার উপরে ট্যাক্স নাই, কথার উপরে নিয়ন্ত্রণ নেই। কোথাও বলে, এই জিহ্বা দেখেছেন? জিহ্বা, এতে হাড় নেই, কিন্তু এই জিহ্বাই তার বাক্যবাণের দ্বারা বড় বড় লোকের হাড়কে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে। এমন ভাবে কথা, বাক্যবান, বন্দুকের বাণ থেকে বাক্যবান। নিশ্চয় কেউ তোমাকে এইরকম বাক্যবাণের দ্বারা তোমাকে আঘাত করেছে, কেউ যার জন্য তুমি অত্যন্ত ক্ষতবিক্ষত হয়ে গেছ। সেটা কি কারণ হতে পারে? শাস্ত্রের একটা নির্দেশ, বাক্য সংযম, কথা বলার সংযম। বলছে জিহ্বাকে যদি সবসময় কৃষ্ণ প্রসাদ, কৃষ্ণ নামে সংযুক্ত রাখতে পারি, ধীরে ধীরে জিহ্বা কন্ট্রোল হয়ে যাবে। দ্রৌপদীর মুখ ফসলে কথা বেরিয়ে গেছিল যখন ময়দানব সে হস্তিনাপুরের প্রাসাদ তৈরি করলেন। সে এত দামি পাথর ইউজ করা হয়েছে, জানে, মকরানা বা তার উপরে স্ফটিক পাথর, যাতে চমকাতো, জলকে স্থলকে জল মনে হতো। তো দুর্যোধন যখন প্রথম প্রাসাদে প্রবেশ করছিলেন, যেতে যেতে হঠাৎ স্থল মনে করে পা দিয়ে জলে পড়ে গেছে, কাপড় সাপড়ে ভিজে গেছে। আবার মোটামুটি সাবধান হয়ে চলছেন, স্থল কিন্তু মনে হচ্ছিল জল। সেখানে কাপড় তুলতে শুরু করেছেন, একটু কাপড় ভিজে যেন না যায়, আর সেখানে দেখে স্থল, এরকম জল নয়। আর এইসব দেখে দ্রৌপদী হেসে ফেলেছিলেন।
অন্ধা কা বেটা অন্ধা হ্যায়, অন্ধের ছেলে অন্ধ। আর ওটাই এমনভাবে গ্রহণ করে নিয়েছিলেন, যার ফলে এত বড় হত্যাকাণ্ড একটা কথার, এই দ্রৌপদীর কথার দ্বারা। আর এটাও আরেকটা শিক্ষা গ্রহণ করা উচিত। অনেকে অনেক কথা বলতে পারে, কিন্তু সব কথা যদি আপনি গ্রহণ করে নেন তাহলেও এটা একটা বিপর্যস্ত। দ্রৌপদী বলতে পারে, দ্রৌপদী ছাড়া অন্য কেউ বলতে পারত, কিন্তু দ্রৌপদী বলল বলে কি আমি অন্ধ হয়ে গেলাম নাকি? আমি তো অন্ধ না। আমি কেন সিরিয়াস ভাবে নিলাম জিনিসটা? অন্ধা কা বেটা অন্ধা হ্যায়, আমি তো অন্ধ না। তো কাকে বলছে দ্রৌপদী কে জানে না? ওটা আমি সিরিয়াস নিলাম, সব অংশ নাশ হয়ে গেল। দুটো জিনিসকে ব্যালেন্স করতে হবে। আমি কাউকে বলবো না। আর আমাদের বাংলায় একটা কথা আছে না, ছাগলে কিনা খায়, দেশে কিনা বলে। আরে সবাই, অনেক লোক, অনেক সবার তো যে কথা বলার অধিকার আছে, বললোই বা। সব কথা কানে নিলে হয় নাকি? আবার কিছু লোক আছে ওই কথাগুলোকে রসিয়ে রসিয়ে জিনিসগুলোকে ঘাঁটে বেশি। মিডিয়া লোকেরা মানে সাংবাদিকেরা। আজকে রাজনৈতিক অমুক নেতা দিদি অমুক গালি দিয়েছেন, ওটাকে নিয়ে ঘেঁটে মেটে মানুষের ভিতরে আরো পায়খানাকে যত ঘাঁটে তার গন্ধ বেরোয়, সেই করে ওরা। এগুলো অনুচিত। আর আমাদের তো এগুলো শুনে শুনে তো কারো বাক্য কন্ট্রোল নেই, না দিদির, না দাদার, না কার। আর এখন তো চলবে এই কটা দিন, মানে বিধানসভা ভোট পর্যন্ত কিভাবে যে আমাদের কাটবে। বাক্যবান, অসংযত বাক্যবান, যে বলে তার দীপ্তি নষ্ট হয়। আরেকটা দিয়েছেন এই শ্লোকে, ন দত্ত মুক্ত ভিত্তিভ্য আশয়া যত প্রতিশ্রুত। কাউকে যদি প্রতিশ্রুতি দেওয়া হয় বা কেউ যদি আমার কাছে কিছু চায়, সেটা না দেওয়াটাও একটা শৌর্যের হানি হয়। বা কাউকে আমি প্রতিশ্রুতি দিয়েছি যদি না দিই, আমাদের দেখুন সমাজে কত 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 প্রতিশ্রুতি আমরা পাচ্ছি। আমার কলেজে পড়ো, তুমি ভালো চাকরি পাবে, প্রতিশ্রুতি। আমাদের নেটওয়ার্কের সঙ্গে থাকো, সবসময় নেটওয়ার্ক পাবে, সব জায়গায় প্রতিশ্রুতি। রাজনৈতিক নেতারা কত কত প্রতিশ্রুতি নিয়ে আসবেন, কত প্রতিশ্রুতি রক্ষা করি না। ধীরে 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 তেজ সীমিত হয়ে যায়, মানুষের শ্রদ্ধা হারিয়ে যায়, বিশ্বাস হারিয়ে যায়। যেরকম একজন আজকে বলছেন আমাকে, মহারাজ আমরা যে টাকা পাঠিয়েছি আপনাদের গীতা দানের জন্য, সবার জন্য রসিদ দেবেন, কিন্তু না হলে বিশ্বাস হারিয়ে যাবে। বাস্তবিকই। আরেকটা বললাম, হ্যাঁ ঠিক আছে আপনার রসিদ তো যাবেই, পরন্তু আরেকটা প্রতিশ্রুতি আমরা করেছি যে সবার নামে বিশেষ পূজা অর্পিত হবে। এখনো যাদের গোত্র বাকি আছে পাঠাবেন, আমরা যেন আপনাদের পূজাটা ভালোভাবে সম্পন্ন করতে পারি। অনেক পূজা হয়েছে, পুজো চলছে। যা প্রতিশ্রুতি করা হয় অবশ্যই রক্ষা করা উচিত। সেজন্য বলছেন, তুমি কি কোনো প্রতিশ্রুতি রক্ষা করতে অসমর্থ হয়েছ? কেন তোমার শরীরের কান্তিহীন, তোমাকে এতটা দীপ্তিহীন কেন মনে হচ্ছে? বলো অর্জুন।
অর্জুন কিছুই বলছেন না। কটা প্রশ্ন জিজ্ঞাসা করলেন যে তুমি দীর্ঘকাল আত্মীয় বাড়িতে ছিলে বলে তোমাকে কি তারা অনাদর করেছে? তোমাকে কি কেউ কিছু অকথ্য ভাষায় গালি দিয়েছে, অশুভ কথা বলেছে? না কি কেউ তোমার কাছে কিছু চাইছিলে, তুমি দাওনি, তার জন্য? অনেক সময় হয় এই লোকটা চাইলো আমি দিলাম না, আরে দেওয়া উচিত ছিল, মনটা কেমন হয়ে যায়। নাকি তুমি কাউকে কোনো প্রতিশ্রুতি দিয়েছ, সেটা রক্ষা করনি? অর্থাৎ এইগুলো, এই এক একটা পয়েন্ট, এইগুলো আমাদের সম্মানকে হানি করে, শারীরিক সৌন্দর্যতাকে হানি করে। এই বিষয়ে সতর্ক থাকা উচিত। ভালো বলো, সত্যে বলো, ভালো কথা, সত্য কথা, যতটুকু আমার আয়ত্তে আছে ততটুকু আমি কথা দেব লোককে। কচ্চিত্তং ব্রাহ্মণম বালম গাং বৃদ্ধম রোগিণম স্ত্রিয়ম শরণাপসৃতম সত্যম নাত্তাক্ষী শরণপ্রদঃ। কচ্চিত্তং ব্রাহ্মণম বালম গাং বৃদ্ধম রোগিণম স্ত্রিয়ম শরণাপসৃতম সত্যম নাত্যাক্ষী শরণপদঃ। তুমি সর্বদাই শরণাগত যোগ্য জীবমাত্রে আশ্রয় প্রদান করে থাকো। আজ কি তোমার কোনো শরণাগত ব্রাহ্মণ, বালক, গাভী, বৃদ্ধ, রোগী, স্ত্রীলোক অথবা অন্য কোনো প্রাণীকে আশ্রয় দানে অক্ষম হয়েছ? ভাগবতমের একটা বিশেষ বৈশিষ্ট্য, কাউকে নির্দেশ দেওয়া হচ্ছে না, নিজে আচরণ করে শিক্ষা দেওয়া হচ্ছে। অর্জুনের মাধ্যমে আমরা শিক্ষা পাচ্ছি, অর্জুন তুমি কান্তিহীন এই জন্য হয়েছে। এই জিনিসগুলো আমরা সাবধান থাকবো। কি আত্মীয়ের বাড়িতে বেশি দিন থাকা যাবে না, আর আত্মীয় যেন আমাদের বাড়িতে বেশি দিন না থাকে। কাউকে আমি অশুভ কটূক্তি করব না, কারো কাছ থেকে অকটূক্তি ভাষা আশা করা উচিত নয়। বা কখনো যদি আমরা বলে ফেলি পূর্ব অভ্যাসবশত বা পরিস্থিতিবশত, আমার শারীরিক কি বলা যায় অস্বাভাবিক বশত, তো পরবর্তীকালে ক্ষমা প্রার্থনা করে সেটার সমাধান করা উচিত। এবং কেউ চাইলে আমার ক্ষমতা মতো তাকে যেন আমি একটু সাহায্য করি। এখানে বলছেন কেউ তোমার কাছে কিছু চেয়েছে, তুমি দিতে পারোনি। ভগবান আমাকে দিয়েছেন অনেক কিছু, আমি এটা দিয়ে অনেককে দান করতে পারি। গুরু নানকের কাছে তার শিষ্য এসে বলছেন, এক শিষ্য এসে বলছেন, গুরুদেব আমি এত গরিব কেন? জ্ঞানে তো আমি কারোর ক্ষতি বা অসম্মান করিনি, আমি এত গরিব কেন? ভগবান বলছেন তুমি গরিব এই জন্য তুমি দিতে শেখনি, সেই জন্য তুমি গরিব। বলছে গুরুদেব আমি এমনি গরিব, আমি আর দেবো কি? বলছে দেখো ভগবান তোমাকে কি দেননি, এই সুন্দর শরীর দিয়েছেন, এই শরীরে হাত দিয়েছেন, এই হাত দিয়ে তো কারো সেবা করতে পারো, কাউকে সাহায্য করতে পারো। হ্যাঁ, আমাদের ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি
এপিজে আব্দুল কালাম, উনি বলছেন, আই এম নট ইন হ্যান্ডসাম, মানে আমাকে দেখতে অতটা ভালো না, আই এম নট ইন হ্যান্ডসাম, বাট আই ক্যান এক্সটেন্ড মাই হ্যান্ড টু সামওয়ান। আমি হ্যান্ডসাম নই, কিন্তু আমার হাতটা কারোর সাহায্যের জন্য বাড়িয়ে দিতে পারি, সবাই সবাইকে সাহায্য করতে পারে। বলছে তোমার মুখ আছে, গুরু নানক বলছেন, এই মুখ দিয়ে তো কারোর প্রশংসা করতে পারো, কি পারো না তুমি করো। তো সেই জন্য বলছেন, কেউ সাহায্য চাইলে ক্ষমতা মতো সাহায্য করে। মহাপ্রভু সাহায্য চেয়েছেন সবার কাছে। বলছে, একলা মালাকার আমি কাহা কাহা যাব, একলা বা কত ফল পাড়িয়া বিলাব। মহাপ্রভু বলছেন, আমি এলাম চিন্ময় জগৎ থেকে এই প্রেম ভক্তি ঝুড়ি নিয়ে, আমি প্রেম ভক্তি সবার কাছে বাঁটবো, কিন্তু একা কতজনের কাছে যাব? একলা উঠাইয়া দিতে হয় পরিশ্রম, কেহ পায় কেহ না পায় রহে মনে ভ্রম। আরে আমি একা কতজনের কাছে গিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র বিলি করব? কতজনের কাছে আমি কৃষ্ণ ভক্তি প্রচার করব? আমি চাই সবাই যেন কৃষ্ণ ভক্তি পায়। আমার নাম হচ্ছে বিশ্বম্ভর। প্রভু বলে, আমি বিশ্বম্ভর নাম ধরি, নাম সার্থক হয় যবে বিশ্বে প্রেম ভরি। বলছে, আমার নাম বিশ্বম্ভর, আমি যদি বিশ্বের সকলের ভিতরে কৃষ্ণ ভক্তি প্রেম জাগাতে পারি, তবে আমার নাম সার্থক। তো তোমরা আমাকে সাহায্য করো প্লিজ, আমি একা পাচ্ছি না সাহায্য। মহাপ্রভু সাহায্য চেয়েছেন। ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করি কর পর উপকার। আরে যাদের ভারতবর্ষে বাংলায় যাদের জন্ম হয়েছে, আমি সবাইকে গুরু টাইটেল দিলাম, সবাই তোমরা গুরু। গুরু দায়িত্ব নিয়ে বাড়ি বাড়ি গিয়ে লোকের কাছে কৃষ্ণ প্রেমে জাগরিত করো, আনন্দে বাসাও। অতএব আমি আজ্ঞা দিলু যারে তারে, অতএব আমি আজ্ঞা দিলু সবাকারে, যাহা তাহা প্রেম ফল দেহ যারে তারে। আমি সবাইকে আজ্ঞা দিচ্ছি, তোমরা এই কৃষ্ণ প্রেম ধন নিয়ে বাড়ি বাড়ি যেখানে সেখানে বিতরণ করো। মহাপ্রভু সাহায্য চেয়েছেন। আর মহাপ্রভু চেয়েছেন, ও নারদমুনি চেয়েছেন। নারদমুনি ব্যাসদেবকে বলেছেন, তদ্বাগ বিসর্গ জনতাঘ বিপ্লব যস্মিন পতি শ্লোকম অবদ্ধবত্তভি। একদিন এমন আসবে, এই ভাগবতের প্রেমের বন্যা আমি বয়ে দেব। নারদমুনি বলছেন, সবাই ভাগবত কথা শ্রবণ করবে, সবাই ভাগবত পড়বে, তুমি লেখো প্লিজ, সেই ভাগবত লিখে যাও। ব্যাসদেব বলছে, আমার বয়স হয়ে গেছে, আমি কি করে লিখব যদি ভুল ভ্রান্তি হয়ে যায়। নারদমুনি বললেন, ভুল ভ্রান্তি হলেও তোমার ভুল কেউ দেখবে না। নামানি অনন্তস্য যশো অঙ্কিতানি যৎ শৃণন্তি গায়ন্তি গৃহন্তি সাধব। যশ অঙ্কিতানি, অঙ্কিতের মানে কোনো ভুল ত্রুটি থাকলেও কেউ দেখবে না। সাধুরা কেবল ভাগবতম পড়বে আর আনন্দে থাকবে। আমি বিশ্বে একটা ভাগবতমের আন্দোলন শুরু করব, ভাগবতমের আন্দোলন, যা আমরা লকডাউনে দেখলাম। হাজার হাজার লোক ভাগবত ক্রয় করেছেন, তার রেস এখনো চলছে। মহারাজ আমার একটা ভাগবতম চাই, পাঠাবেন প্লিজ। প্রতিদিন ফোন আসছে, কেন? নারদমুনি চেয়েছেন। এবারে আপনি যদি সেই কাজে একটু সহযোগিতা করেন, আপনার আত্মীয় স্বজন, আপনার পরিচিত, আপনার কলিগ, এটা ভাগবতম রাখো, ক্রেডিট পাবেন আপনি।
নারদ মুনি আপনাকে কৃপা করবেন, মহাপ্রভু আপনাকে কৃপা করবেন। যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তার এই দেশ। মহাপ্রভু বলছেন, যার সঙ্গে তোমার দেখা হয় একবার বলো, হরে কৃষ্ণ বলুন না প্লিজ, একটু গীতা পড়ুন না প্লিজ, ব্যাস। আমাদের মায়াপুরে হেড পূজারী, যিনি রাধা মাধবের মূল পূজারী, তিনি খুব নিষ্ঠাপরায়ণ। যতদিন থেকে রাধা মাধব প্রতিষ্ঠা হয়েছেন ততদিন ধরে আছেন, সেবা করছেন। ভগবান তার হাতে গ্রহণ করেন সেবা। সমস্ত ভক্তরা যখন ভগবানকে শৃঙ্গার করে রেডি করবেন, মন্দির খুলবেন, উনি আসবেন। খুব সূক্ষ্মভাবে সব কিছু দেখে আয়না দিয়ে ভগবানকে দেখাবেন, ভগবান আপনাকে কেমন লাগছে দেখতে, দেখুন কোনো ক্ষত্রুদ আছে, ভগবানের সঙ্গে কথা বলেন, সুন্দর। তিনি বলছেন একবার ভক্তি শাস্ত্রীর ক্লাস উদ্বোধনে, তিনি বলছেন, তোমরা এখানে নবদ্বীপ ধামে নিমাই পণ্ডিতের এই ক্ষেত্রে তোমরা ভক্তি শাস্ত্রী ক্লাস করছো, শাস্ত্রের উপরে বিশেষ জ্ঞান লাভ করবে। আমি নিমাইয়ের কাছে প্রার্থনা করি তোমাদেরকে আশীর্বাদ করুক। সেই সঙ্গে নিমাইয়ের একটা কাজ আছে, তুমি এই শিক্ষা লাভ করার পরে তোমাদের নিজেদের এরিয়ায় গিয়ে প্রচার করবে, সবাইকে বলবে গীতার কথা, ভাগবতমের কথা, হরিনামের কথা। তুমি এখানে জ্ঞান লাভ করছো 50% পাবে, প্রচার যদি করো 100% কমপ্লিট হবে। আর যদি প্রচার না করো, কাউকে যদি না বলো গীতা ভাগবতমের কথা, হরিনামের কথা, তোমরা এখানে পড়াশোনা করে যা জ্ঞান লাভ করবে, মৃত্যুর সময় মহাপ্রভু তোমাদের সেই জ্ঞান হরণ করে নেবেন। তো আপনার সুবিধা মতো, আপনার যোগ্যতার মতো, আপনার পরিস্থিতির মতো লোকের কাছে প্রচার করুন। মহাপ্রভুর সাহায্য চেয়েছে, এই সাহায্যের কথাই সেদিন বললাম। তো তুমি 41 নম্বর শ্লোকে, আজ কি কোনো শরণাগত ব্রাহ্মণ, বালক, গাভী, বৃদ্ধ, রোগী, স্ত্রীলোক কিংবা অন্য কোনো প্রাণীকে আশ্রয় দেন অক্ষম হয়েছে? এটা একটা খুব সুন্দর শিক্ষা। ব্রাহ্মণকে আশ্রয় দেওয়া উচিত, গাভীকে, বালকদের সুরক্ষা রাখা উচিত, এবং সেই সঙ্গে রোগী, বৃদ্ধ, বাড়িতে যত বৃদ্ধ আছেন ভালোভাবে যত্ন করুন। যতদিন তিনি আছেন তার সুখ বিধানের জন্য, তার সন্তুষ্টি বিধানের জন্য চেষ্টা করুন। আর স্ত্রীলোকদেরকেও সুন্দরভাবে সুরক্ষা দেওয়া উচিত। কচ্চিত্যম নাগমহগম্যম গম্যাং বাৎসকৃতাম স্ত্রিয়ম পরাজিত বাথো ভাবান উত্তমময়িনা সময়ী পথি। কচ্চিত্যম নাগমহগম্যম গম্যাং বাৎসকৃতাম স্ত্রিয়ম পরাজিত বাথো ভাবন উত্তময়িনা সময়ী প্রতি। তুমি কি কোনো অগম্য স্ত্রীতে গমন করেছ, কিংবা কোনো গম্য স্ত্রীলোকের প্রতি যথাযথ আচরণ করনি, অথবা পথে তোমার সমকক্ষ বা তোমার থেকে অধম ব্যক্তির কাছে তুমি পরাজিত হয়েছ? অর্জুন পরাজিত হয়েছে। এখানে অনেকগুলো কথা আছে। অগম্য স্ত্রীতে গমন করা, এটা একটা শরীরের শুদ্ধতা নষ্ট হয়ে যায়। অথবা কোনো স্ত্রী লোক আপনাকে চেয়েছেন, এটা দাপর যুগের কথা, কিন্তু প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন এখন এসব কাজ করতে পারেন না,
আপনার নিজের স্ত্রী থাকলে নিজের স্ত্রীর সঙ্গে মিশবেন। এবং অন্যান্য যুগে ছিল, কোনো স্ত্রী এসে প্রার্থনা করলে উপেক্ষা করতেন না। এরকম শাস্ত্রীয় বহু পন্থা, বহু দৃষ্টান্ত তুলে ধরেছেন। যেরকম কর্ণের জন্ম হয়েছিল, কর্ণ সূর্যকে প্রার্থনা করেছিলেন এবং কি বল কর্ণের মাতা কুন্তী দেবী সূর্যকে প্রার্থনা করেছিলেন, যার ফলে কর্ণকে লাভ করেছিলেন। কুন্তী দেবী ইন্দ্রকে প্রার্থনা করেছেন, বায়ু দেবতাকে প্রার্থনা করেছেন, তারাও সে প্রার্থনা স্বীকার করেছেন। সত্যবতী তাদের অম্বালিকা বৌমাদের জন্য ব্যাসদেবকে প্রার্থনা করলেন, তার ফলে ধৃতরাষ্ট্র, বিদুর, পাণ্ডু মহারাজের জন্ম হয়েছিল। তো সেসব ক্ষেত্রে কোনো অমঙ্গল হয়নি, এগুলো বৈধ, এটাও এখানে বলা হয়েছে, সেজন্য বৈধ বলছে। অগম্য গম্য এর বিচার দিয়েছেন, কোনটা অগম্য কোনটা গম্য এখানে বলছেন। প্রভুপাদ লিখছেন, এই শ্লোকটি থেকে বোঝা যায় পাণ্ডবদের সময়ে কোনো কোনো বিশেষ অবস্থায় স্ত্রী পুরুষের অবাধ সংযোগ অনুমোদিত হতো। ক্ষত্রিয় বা ব্রাহ্মণ কুলোদ্ভূত পুরুষের নিম্নতর বৈশ্য শূদ্রের মধ্যে গমন অনুমোদিত ছিল, কিন্তু নিম্ন বর্ণের পুরুষ উচ্চ বর্ণের ক্ষত্রিয়তে গমন করতে পারত না। এটা অগম্য, কোথাও গম্য, এগুলোই বিচার। তো তুমি কোন সমকক্ষ ব্যক্তির কাছে পরাজিত হয়েছ, তাই কি? তুমি কি কারোর কাছে পরাজিত? কেন অর্জুন কোথাও পরাজিত হননি, কোথাও না। গুরুকুল বিদ্যা সমাপ্ত করার পর থেকেই তিনি খ্যাতি লাভ করে এসেছেন। প্রথমে তো তিনি দ্রুপদ রাজাকে বন্দী করে দেখিয়ে দিলেন গুরুদেবকে বিদ্যার সার্থকতা। তুমি কোথাও পরাজিত হয়েছ? মহাভারতে পাওয়া যায় তিনি পরাজিত হয়েছেন। ভগবান যখন এই ধরাধাম ছেড়ে চলে গেলেন, অর্জুনকে বললেন, আমার এই মহিষীদের তুমি নিয়ে যাও, হস্তিনাপুরের রাজপ্রাসাদে তাদের প্রতিপালন করো। তো তারপরে ভগবান সমস্ত যদু বংশকে ধ্বংস করলেন, নিজেদের ভিতরে মারপিট করিয়ে। এবারে ভগবানের বিরহে মহিষীরা চলতে পারছিলেন না। দ্বারকা থেকে অর্জুন নিয়ে আসছেন, অর্জুনও নিজে আসতে পারছেন না ভগবানের বিরহে। আস্তে আস্তে গোপী তালাব পর্যন্ত এসেছিলেন, আর সেখানে ধ্যানস্থ হয়ে কিছু গোপী মহিষী তারা ওখানেই বিদায় নিয়েছেন। বিদায় নিয়েছেন মানে তারা ধ্যানস্থ হয়ে প্রাপ্তি হয়ে গেছে। আর কিছু নিয়ে যাচ্ছিলেন। ভগবান নিজেই আবার একজন কালভিল অসুর সেজে অর্জুনকে পরাস্ত করে তাদেরকেও ছিনিয়ে এনে তাদেরকেও মুক্তি দিয়েছে। অর্জুন পরাস্ত হয়েছে একজন কালো ভিলের কাছে। সেজন্য বলছেন, তুমি কি তোমার থেকে অধম কোনো ব্যক্তির কাছে পরাজিত হয়েছ? এটা একটা বড় অসম্মান। যেরকম মহাপ্রভুর লীলায় দেখা যায়, দিগ্বিজয়ী পণ্ডিত কেশব কাশ্মীর সারা দুনিয়া জয় করে এসছেন। লাস্টে উনি শুনেছেন এই নবদ্বীপে নিমাই পণ্ডিত বাস করে,
আর নবদ্বীপ তখনকার দিনের খুব পাণ্ডিত্যের খ্যাতি ছিল। এবারে নবদ্বীপ থেকে যদি কোনো প্রকারের একটা সার্টিফিকেট পাওয়া যায়, হ্যাঁ, তাহলে তার দিগ্বিজয় সম্পূর্ণ হবে। তো নবদ্বীপে আসছেন, তার আগে পণ্ডিতরা খবর পেয়ে ঘর বাড়ি ছেড়ে পালিয়ে গেছে, আর কোথাও খুঁজতে না পেয়ে লাস্টে নিমাই পণ্ডিতের সঙ্গে দেখা। আর নিমাই পণ্ডিত তিনি জানতেন যে দিগ্বিজয় পণ্ডিত আসবে, তাই তিনি বাড়িতে বা গ্রামের মাঝখানে থাকেননি। তিনি চলে গেছেন গঙ্গার তীরে কয়েকজন পড়ুয়াকে নিয়ে। সন্ধ্যার সময় জ্যোৎস্না প্রভাবিত সেই সন্ধ্যায় নিমাই ব্যাকরণ ব্যাখ্যা করছে, তার দেহের জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে। আর এই সেই পাঠশালায় বলুন, গঙ্গার পাড়ে বসে ব্যাকরণ চর্চা করছেন। সেইখানে হাতি, ঘোড়া, ড্রাম, সে একটা বিশাল সভা নিয়ে এসে পৌঁছালেন কেশব কাশ্মীর। আর নিমাই খুব ছোট, আর এখন দেখছেন, বলছে কে তুমি? বলছে আমি আপনার শিষ্য সেই নিমাই। ও তুমি নিমাই পণ্ডিত? নবদ্বীপের ব্রাহ্মণরা চিন্তা করলেন আমরা তো কেউ পারবো না পরাস্ত করতে, আর যদি নিমাইয়ের কাছে হেরে যায় তো গেলই, আর যদি নিমাই হেরে যায় ভয়ের কোনো কারণে, একটা বাচ্চা ছেলে হেরেছে, আর সেই বাচ্চা ছেলে বলছে আমি শুনেছি তুমি খুব ব্যাকরণের পণ্ডিত। বলছে না গুরুদেব, আমি তো বাচ্চা ছেলে, কি নিজে পড়ি নিজে বুঝি না, কি পড়াই এরাও বুঝে না, আমি ওদের বুঝাতেও পারি না। আপনার কাছ থেকে যদি কিছু শুনতে পারতাম, অহোভাগ্য আমাদের, দয়া করে আপনি কিছু আমাদেরকে শাস্ত্রের কথা শোনান। আর বলতে বলতে গঙ্গার মহিমা কীর্তন করুন। ব্রহ্মার গঙ্গার মহিমা কীর্তন শুরু করলেন। কিরকম ব্যক্তিত্ব ছিল দেখেন। বলছে সঙ্গে সঙ্গে 100টা শ্লোক রচনা করে হুট করে বলে গেলেন আবৃত্তি সহকারে। আর সব পড়ুয়ারা, নিমাইয়ের ছাত্ররা সবাই হাততালি দিলেন, সাবাস সাবাস সাবাস। এবারে নিমাই বললেন খুব সুন্দর হয়েছে, কিন্তু আপনি যদি এগুলো একটু অর্থ ব্যাখ্যা করে আমাদের শোনান, আমরা তো এতটা পণ্ডিত নই, আমরা কি করে এই এত বড় সংস্কৃত কথা বুঝবো। বলছে এতগুলো শ্লোক বলেছি, কোন শ্লোকের অর্থ শুনতে চাও? তো নিমাই একটা শ্লোক বলেছেন, আর ওখানেই শক লেগে গেছে। আরে এত ঝড়ের গতিতে, ঝঞ্ঝাবাত প্রায় বলা হয়েছে, ঝড়ের গতিতে শ্লোক বলেছে। বলছে আমি ঝড়ের গতিতে শ্লোক বললাম, তার ভিতরে তুমি একটা শ্লোক ধরলে কি করে? আর এই দিগ্বিজয়ী ছিল সরস্বতীর বরপুত্র। সরস্বতী দেবী সবসময় তার জিহ্বায় থাকতেন। তা নিমাই বলছেন তুমি যেরকম দেবীর বরপ্রাপ্ত, কবিবর, দেবী বরে কবিবর, সেই রকম দেবীর বরে কেউ শ্রুতিধর হতে পারে, আমিও সেরকম দেবীর কৃপা লাভ করে শ্রুতিধর হতে পেরেছি। তারপরে সেই শ্লোকের ব্যাখ্যা করতে গিয়ে 5খানা ভুল করেছে, মানে শ্লোকটা উচ্চারণ করতে গিয়ে ভুল, সেই ভুল ধরিয়ে দিলেন। আর দিগ্বিজয় পণ্ডিত মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। আর মোটামুটি নিমাই, সবাই তখন হাততালি দিচ্ছে, নিমাইয়ের জয় জয়কার। মহাপ্রভু ইশারা করলেন, এমনি এত বড় ব্যক্তিত্ব, এমনি হেরে গিয়ে ও
প্রায় অর্ধমৃত হয়ে গেছে, আর তোমরা কিছু করো না। নিমাই খুব চতুরভাবে বললেন, আজকে আপনি বাড়ি যান, কালকে আবার আমরা এই শাস্ত্রের কথা শুনবো, আপনি আসুন, আজকে রাত হয়ে গেছে। খুব সুন্দরভাবে, মিষ্টিভাবে, সুন্দর ব্যবহারের মাধ্যমে ওনাকে বিদায় দিলেন। আর রাত্রে গিয়ে সে উপবাস করে দেবীর আরাধনা করতে শুরু করেছেন। জয় জয় সারে মুক্তারে প্রার্থনা করা শুরু করেছেন, মন্ত্র জপে। তো দেবী এসেছেন, সরস্বতী দেবী সাক্ষাৎ এসেছেন। বলছে, দেবী আমাকে পরাজিত করলে একটা বাচ্চার সামনে, আমি আর জীবন ধারণ করতে পারবো না। তখন দেবী বলছেন, বৎস, ও বাচ্চা ছেলে নয়, তুমি অত্যন্ত ভাগ্যবান। নিমাই হচ্ছেন আমার প্রভু, আমার স্বামী, আমি হচ্ছে তার চরণের দাসী। তো তুমি আমার স্বামীর সামনে, আমার প্রভুর সামনে হাজির হয়েছ, আমি সেখানে কি করে আসব? তুমি অত্যন্ত ভাগ্যবান এবং আমার ভক্ত বলে আমি অত্যন্ত গর্বিত যে তুমি সেই নিমাইয়ের দর্শন পেয়েছ। আমি তোমাকে আদেশ দেব, কালকে গিয়ে নিমাইয়ের চরণে আশ্রয় গ্রহণ করো। আমি মনে করব আমার দায়িত্ব সম্পূর্ণ হলো, যে আমার এক পুত্র সে ভগবানের চরণে ঠাঁই পেল। তা আমি জাস্ট বুঝাতে চাইছিলাম, পরের দিন নিমাইয়ের চরণে আশ্রয় গ্রহণ করেছে, মহাভক্ত হয়েছিল, নিমাইয়ের পরম ভক্তে পরিণত হয়েছে মায়ের আশীর্বাদে। তা আমি যেটা বলতে চাইছিলাম, কারো দ্বারা কি তুমি পরাজিত হয়েছ? তো এখানে কেশব কাশ্মীর পরাজিত হয়েছিলেন, কিন্তু জীবনে একটা মহামূল্যবান জিনিস লাভ করে ফেললেন, নিমাইকে লাভ করলেন। তো আরো দুখানা শ্লোক আছে। অপিসিদ ষড়ভং কথাস্তম সম্ভোজন বিদ্ধ বালকান যুগুপ্সিতম কর্ম কিঞ্চিত কিতবান যদক্ষমম। অপিসিদ ষড়ভং কথাস্তম সম্ভোজন বিদ্ধ বালকান যুগুপ্সিতম কর্ম কিঞ্চিত কিতবান যদক্ষমম। তোমার সাথে একত্রে ভোজন করবার যোগ্য বৃদ্ধ বালকদের তুমি কি যত্ন নাওনি? তাদের বাদ দিয়ে কি তুমি একাই ভোজন করেছ? ক্ষমার অযোগ্য কোনো গর্হিত কর্ম তুমি কি করেছ? এগুলো কান্তিহীনের কারণ। যা যা বলা হয়েছে এগুলো আমি যেন শিখি। ভোজন করার সময় বৃদ্ধদের, বালকদের বেশি করে যত্ন নিতে হয়। আগে বালকরা খাক, বাল ভোজন, বৃদ্ধ ভোজন, তাদের যত্ন নেওয়া। তারপরে সবাইকে বাদ দিয়ে কি তুমি লুকিয়ে লুকিয়ে খেয়েছ? আমরা তো এগুলো করি। আমাদের তো আরো তো দেখা যায় উৎসব অনুষ্ঠানে কে আগে খাবে। অনেক সময় আমরা দেখি ক্লাসের সময় প্রথমে যারা আসে সামনে বসে, বা প্রথমে কিছু লোক আছে প্রথম থেকে পিছনে বসবে, প্রথম থেকে একদম দেওয়ালে পিঠ দিয়ে বসবেন। যদি বলে আপনারা সামনে এসে বসুন, সামনে এসে বসুন, সামনে এত জায়গা, এবার পিছন যারা আসবেন তাদেরকে বলে এই সামনে গিয়ে বসো। ও নিজে বসবে না, কিন্তু সামনে সামনে গিয়ে বসো, মহারাজ বলছে শুনতে পাচ্ছ না, সামনে বসো। ও সবাইকে ঠেলবে সামনে, ও থাকবে পিছনে। এবার ক্লাসের শেষে যদি কোনো প্রসাদ বিতরণ হয় বা কোনো, ও পিছনের লোকটা আগে আসবে সামনে, বা প্রসাদের লাইন পড়বে, ও একদম সামনে।
সবাইকে এড়িয়ে যদি বলা হয় যারা দূর দূরান্ত থেকে এসেছেন, যারা বৃদ্ধ আছেন, যারা শিশু আছেন, তাদেরকে আগে দেন, না, ও আগেই থাকে। এগুলো সম্মান দেওয়া উচিত। বৃদ্ধদের, কচি কাচাদের, ধৈর্য কম, এই তোমরা যা আগে বসে যা খাও। মহিলাদের কোলে বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছেন। আমরা গাড়িতে চলি, লেখাও থাকে গাড়িতে সিনিয়র সিটিজেনের সিট। অনেক লোক ছেড়ে দেয়, অনেক লোক গাড়িতে বসে আছেন, কোনো স্ত্রী লোক দেখলে মা মা এখানে বসো বসো বসো, সিট ছেড়ে দেয়। বা কোনো বৃদ্ধ লোককে দেখলে দাদা বসুন, দাদা বসুন, বসুন বসুন, আপনার খুব কষ্ট হচ্ছে, বসুন বসুন। সম্মান, শিষ্টাচার। আমি একদম বৃদ্ধ হব। আরেকটা হচ্ছে ক্ষমার অযোগ্য কোনো গর্হিত কর্ম কি তুমি করেছো? এমন কিছু কাজ করেছো যে ক্ষমার অযোগ্য, এই কাজের ফলেও শরীরের দীপ্তি নাশ হয়। লাস্ট শ্লোক, কচিদ শ্রেষ্ঠ পতে নাথ হৃদয়ত আত্মবন্ধুনা শূন্য স্মৃরহিত নিত্যম মন্যসেতে অন্যথা নরুক। কচিত প্রেষ্ঠতমে নাথ হৃদয়ান আত্মবন্ধুনা শূন্য স্মৃরহিত নিত্যম মন্যসেতে অন্যথা নরুক। অর্জুন একটা উত্তর করছেন না, কিন্তু এক একটা কারণ বলেই যাচ্ছেন। আর এইগুলো হচ্ছে কারণ একজন মানুষের খ্যাতি নষ্ট হয়, তেজ নষ্ট হয়, এগুলো হচ্ছে মেন কারণ। ভাগবতের এটাই মূল শিক্ষা। তো যখন অর্জুনের পক্ষে তো কোনোটাই কারণ ছিল না, অর্জুন কোনোটাই উত্তর করছেন না। লাস্ট শ্লোকে যুধিষ্ঠির মহারাজ বললেন, আমার মনে হয় অথবা তোমার অতি প্রিয়তম সখা শ্রীকৃষ্ণ এই জগতে নেই, তার বিরহ তুমি সহ্য করতে পারছো না, আমার মনে হয়। হে অর্জুন, এছাড়া এই রকম অশান্তির কোনো কারণ আমি ভাবতে পারছি না। আমার মনে হয় ভগবান এই ধরাধামে নেই, ভগবানের বিরহে তুমি পূর্ণ কান্তিহীন হয়ে গেছো। আর এই কথা যখন অর্জুন শুনবেন, পরের অধ্যায়ে আমরা পাবো, অর্জুন একদম কলা গাছের মতো পড়ে যাবেন, হ্যাঁ, ধুম করে পড়ে যাবে। মানে এটাই ছিল মেন কারণ, এর আগেরগুলো কোনোটাই কারণ না। অর্জুন করেননি এগুলো, কোনো ভুল করেননি, যা যা কারণ জিজ্ঞাসা করেছে। তো প্রভুপাদ অধ্যায়ের শেষে সিদ্ধান্ত দিচ্ছেন, যুধিষ্ঠির মহারাজের এই সমস্ত প্রশ্ন থেকে বোঝা যায় যে শ্রীকৃষ্ণের অন্তর্ধারণের পরে পৃথিবীর যে কী অবস্থা হবে তা তিনি উপলব্ধি করতে পেরেছিলেন। অর্জুনের বিষণ্ণতা দর্শন করে সেই আশঙ্কা ব্যক্ত করেছিলেন। এছাড়া অর্জুনের বিষণ্ণতার আর কোনো কারণ থাকতে পারে না। এগুলো আমরা দেখছি জল ভাত, কিন্তু সে সময় যুধিষ্ঠির মহারাজ কেবল অনুমান করেছিলেন ভগবান ছাড়া এই পৃথিবীর অবস্থা এই রকমই হবে। আর এখন তাই হচ্ছে, তাই হচ্ছে। তো এই অধ্যায় আমরা সমাপ্ত করলাম। এখন ভগবান এই পৃথিবীতে নেই, তিনি তার লীলা সম্পূর্ণ করে তিনি পৃথিবী ছেড়ে তিনি তার স্বধামে ফিরে গেছেন। এইটা শোনার পরে যুধিষ্ঠির মহারাজ সঙ্গে সঙ্গে নির্ণয় করলেন আমাদের কাজ সমাপ্ত। সঙ্গে সঙ্গে তিনি পরীক্ষিতকে ডেকে রাজ্য সমাপ্ত করে, রাজ্য সমর্পণ করে বনবাসী হয়ে বেরিয়ে গেলেন। কারো সঙ্গে কথাবার্তা না বলে ঘর থেকে একাকী বেরিয়ে গেলেন। তাকে বেরিয়ে যেতে দেখে ভীম, অর্জুন, দ্রৌপদী, নকুল সহদেব পর বেরিয়ে গেলেন। সেই অধ্যায়ের নাম হচ্ছে পাণ্ডবদের অবসর গ্রহণ।
ধারাবাহিক আলোচনা চলছে, ধারাবাহিক। এবারে পরীক্ষিতের রাজ্য আসবে পরের অধ্যায়ে, রাজ্য পরিচালনা করতে কলিকে দণ্ড দেবেন, অভিশাপ পাবেন, তারপরে এই গ্রন্থ প্রথম স্কন্ধ শেষ হবে। ধারাবাহিক আলোচনা। তো এই প্রসঙ্গে আমরা কালকে আলোচনা করব। কালকে নতুন অধ্যায় শুরু হবে, পঞ্চদশ অধ্যায়, 15 অধ্যায়। টোটাল 19টা অধ্যায় আছে, আর 5টা অধ্যায় বাকি আছে। কয়েকটা প্রশ্ন নেব আমরা। মেদিনীপুর থেকে তাপস প্রশ্ন, আমার প্রশ্ন হচ্ছে, মহারাজ দণ্ডবত প্রণাম, কৃষ্ণ ভক্ত দেবদেবীর প্রসাদ খায় না কেন? প্রশ্নটা যদিও পুরোটা ঠিক নয়, পুরো ঠিক নয়। অ্যাকচুয়ালি প্রসাদ বলতে মেন প্রসাদ বলা হয় জগন্নাথ মন্দিরে যে প্রসাদ পুরীতে হয়েছে একদম অনুমোদিত প্রসাদ। আমরাও বাড়িতে ভোগ লাগিয়ে খাই, ঠিক আছে, কিন্তু একদম সেই জগন্নাথের প্রসাদ জানেন, হচ্ছে দুর্গা দেবীর প্রসাদ। সে কাহিনী তো আমি দুর্গা পূজার সময় শ্রবণ করিয়েছি, ভক্তি শ্রবণ করিয়েছি যে এই দুর্গা দেবী জগতে প্রসাদ নিয়ে এসেছেন। অনেক বড় কাহিনী আছে। সেই জন্য জগন্নাথ দেবের কাছে, ভগবানের কাছে যা যা ভোগ লাগে, ভোগ লাগানোর পরে সেই প্রসাদ বিমলা দেবী, দুর্গা দেবীকে অর্পণ করা হয়, তখন হয় মহাপ্রসাদ। তারপরে এনে বাজারে বিতরণ করা হয়। আমাদের মন্দিরেও তাই। এখানে রাধা মাধবকে নিবেদন করে, আমাদের যে হেড পূজারী আছেন তিনি শিব ঠাকুরকে নিবেদন করেন। শিব ঠাকুর হচ্ছেন ধাম রক্ষক, ধামের দায়িত্বে আছেন, তারপরে জগতে বিতরণ হচ্ছে। আমরা পাচ্ছি তো। এবারে প্রসাদ তো ভগবানকে লাগলে প্রসাদ হয়, সেই প্রসাদ যখন দেবদেবীকে নিবেদন করা হয় তাকে বলা হয় মহাপ্রসাদ। যারা ব্রাহ্মণ তারা জানেন, দেবদেবী পূজা বা যে কোনো পূজাতে প্রথম শালগ্রামের পূজা হয়, নারায়ণের পূজা হয়। এমনি দুর্গা পূজা প্যান্ডেলও দেখবেন, ব্রাহ্মণ মন্ত্র পড়ছেন, সামনে রয়েছেন মাতা দুর্গা দেবীর বিশাল মর্মময় মূর্তি, কিন্তু মন্ত্র পড়ছেন, আহ্বান করছেন, নম ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওং পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। এইসব যে যে মন্ত্র বলছেন পাবেন না। ঈশাবাস্য ইদং সর্বং যৎকিঞ্চ জগতাং জগৎ তেন ত্যক্তেন ভুঞ্জিতা মা গৃধ কস্য সিদ্ধনম। এইসব মন্ত্র পাঠ করেন, সব ঈশ্বরের উদ্দেশ্যে। কেন না সমস্ত কিছু ঈশ্বরকে অর্পণ করে, ভগবান নারায়ণকে অর্পণ করে, নারায়ণের প্রসাদ রূপে দেবী বোধন হয়, দেবী পূজা হয়, দেবীর ভোগ নিবেদন হয়। সেই প্রসাদ তো খাওয়া যায়। অনেক সময় কৃষ্ণ ভক্তরা গ্রহণ করেন না, এটা একটা কারণ যে শুদ্ধভাবে নিবেদন হয় না, যিনি নিবেদন করছেন তিনি শুদ্ধ না। আমি গত বছর বার্মাতে ছিলাম প্রায় 20 দিনের মতো। তো বার্মাতে প্রচুর হিন্দু লোক আছে, বেশিরভাগ বিহারি লোক, প্রচুর বিহারি লোক আছে। তো অনেকগুলো গ্রাম ঘুরেছি, গ্রামে গ্রামে বড় বড় মন্দির। একটা বারোয়ারি মন্দির বলবেন, একটা মন্দিরে সে এখান থেকে শুরু করে কৃষ্ণ, রাধা কৃষ্ণ, রামচন্দ্র, হনুমান, গণেশ, কার্তিক, লক্ষ্মী সব এক আসনে আছে। আর ব্রাহ্মণ পূজা করে, সব মন্দিরে একজন বেতন করা ব্রাহ্মণ আছে, ব্রাহ্মণ পূজা করেন।
আর সব ব্রাহ্মণ যেন লিপস্টিক মেখেছেন ঠোঁটে, মানে পানের লাল হয়ে গেছে, পান খেয়ে খেয়ে মুখ লাল হয়ে গেছে একদম। আর পাশে আছে পিকদানি করে ফেলছেন আর পান খাচ্ছেন। ও পূজা হবে, বুকে কথাও বলতে পারে, কিসের পূজা? অনেক সময় ব্রাহ্মণের শুদ্ধতা থাকে না, সেই জন্য প্রসাদটা অনেকে গ্রহণ করেন। শম্পা খাঁ, রাধা মাধবের আরতি কেন করা হয়? প্রশ্নটা বুঝলাম, এর তত্ত্ব যদি বলেন। তত্ত্ব প্রশ্ন আমি ঠিক মতো বুঝি নাই, তবে কেউ বিশিষ্ট ব্যক্তিকে তাকে আহ্বান করার জন্য পুষ্প নিবেদন, অর্ঘ্য নিবেদন, চামর ঢোলানো এবং প্রদীপ নিবেদন করা, এটা সম্মানীয় ব্যক্তিকে সম্মান করার মতো। আমরা কোনো কোনো বাড়ি যখন ভিজিট করে এই সবগুলো নিবেদন করে সম্মান প্রদর্শন করা। আমাদের গণেশ দা আমাদের গণেশ রানীগঞ্জ থেকে প্রশ্ন, শ্রীমদ্ ভাগবতকে পঞ্চম বেদ বলা হয় কেন? কৃপা করে বলুন। ভাগবতকে, মহাভারতকে পঞ্চম বেদ বলে। মহাভারত মিশনধর ওমান মস্কট থেকে। আমার প্রশ্ন, মহারাজ নারদ মুনি আগের জন্মের লীলাটা কৃপা করে বলুন। এর জন্য 3টা অধ্যায় পড়া হয়েছে। আপনার কাছে যদি ভাগবতম থাকে এই বইটাতে 4র্থ অধ্যায়, 5ম অধ্যায়, 6ষ্ঠ অধ্যায়। নারদ মুনি আগের জীবনে দাসী পুত্র ছিলেন। তার মা অনেক লোকের সেবা করতে করতে নারদ মুনিকে পুত্র রূপে লাভ করেছিলেন এবং এক সময় চাতুর্মাসের সময় এক জায়গায় অনেক সাধু একত্রিত হয়ে ভজন করছিলেন। তার মা সেখানে গিয়েও সাধুদের সেবায় যুক্ত হয়েছিল, সাধুদের সেবা করতেন, ঘর পরিষ্কার করা, সব কিছু হেল্প করা। আর নারদ মুনি ও মার সঙ্গে সে সাধুদের সেবায় যুক্ত হয়েছিলেন। সাধুদের কথা, হরিকথা শ্রবণ করতেন, সাধুদের মহাপ্রসাদ পেতেন, পেয়ে সাধুদের কাছে দীক্ষা গ্রহণ করেন। আর সেই দীক্ষা মন্ত্র জপ করতে করতে পরের জীবনে তিনি ভগবানের পার্ষদ হয়ে গেছেন। আচ্ছা, হীরা, মহারাজ আপনি একদিন ক্লাসে আমাদের শোনাতে চেয়েছেন শিব ঠাকুর মায়াপুরে শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করতে এসেছিলেন। আমি শুনিয়েছি, তুমি মনে হয় মাঝখানে ছিলে না হয়তো। আমি তো শুনিয়েছি শিব ঠাকুর সেই ব্রহ্মার গাড়ি নিয়ে তিনি এসেছিলেন, আর না এখানে এসে কথা শুনেছিলাম। পরের প্রশ্ন, ব্রজহৃদয় দাস মায়াপুর থেকে। যখন দিগ্বিজয় পণ্ডিতের সাথে নিমাইয়ের তর্ক যুদ্ধ হয়েছিল তখন নিমাইয়ের বয়স কত ছিল? আমি দেখে বলতে হবে, একটু দেখে জানাবো, ঠিক আছে? আর যদি আরো ভালো হয়, যদি চৈতন্য চরিতামৃত পড়েন, নিমাই সম্বন্ধে 3টে বইতে পরিষ্কার জানা যায়, চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত এবং চৈতন্য মঙ্গল কাব্য। আমাদের গুরুদেব 3টি গ্রন্থের উপরে প্রতিদিন বিশেষ আলোচনা করছেন ঠিক সন্ধ্যে 7টায়। আজকে আমি ক্লাসটা স্টার্ট করে অল্প শুনে তারপরে এসেছি। প্রতিদিন আজকেও ক্লাস দিচ্ছেন, মানে এখন ক্লাস শেষ হয়ে গেছে হয়তো। তো প্রতিদিন 3টা গ্রন্থের উপরে তিনি 3টে গ্রন্থ থেকে সংগ্রহ করে
অত্যন্ত সরল ভাষায় তিনি একটা গ্রন্থ তৈরি করছেন। প্রতিদিন 1 ঘন্টা করে তিনি গ্রন্থের উপরে চর্চা করেন, 3টি গ্রন্থের উপরে। তিনি নিজে ভালো বাংলা জানেন এবং বাংলার থেকে তিনি ইংরেজি ভাষায় সুন্দর করে সাজিয়ে গ্রন্থ তৈরি করছেন। সেই গ্রন্থটি বহু ভাষায় একসঙ্গে প্রকাশিত হবে। তো আমি যদি জানতে পারি বলবো, বা অনেকে আমি যে প্রশ্ন আমি এখানে উত্তর দিতে পারি না, অনেকে সেই উত্তরটা পাঠিয়ে দেন আমার গ্রুপে। যদি কারো জানা থেকে পাঠিয়ে দেবেন, আমি ব্রজ হৃদয় প্রভুকে আমি জানিয়ে দেব। তো সবাইকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আমরা কালকে আবার আসবো, 7:30টায় দেখা হবে। আপনারা এইভাবে ভাগবত ধারাবাহিকভাবে একটা শ্লোকের সঙ্গে পরবর্তী শ্লোক, একটা অধ্যায়ের সঙ্গে পরবর্তী অধ্যায়, এই প্রথম স্কন্ধের সঙ্গে দ্বিতীয় স্কন্ধের সংযোগ ধারাবাহিকভাবে আলোচনা এবং ধারাবাহিকভাবে শ্রবণ করতে থাকব। কালকে দেখা হবে। যদি আলোচনার পরিপ্রেক্ষিতে কোনো প্রশ্ন থাকে আপনি অবশ্যই পাঠাবেন আমার হোয়াটসঅ্যাপে। হ্যাঁ, +91 8016 737500। আরেকবার, +91 8016 737500। এই নাম্বারে আপনার আলোচ্য বিষয়ের উপরে প্রশ্ন পাঠাবেন, আমি আপনার উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। হরে কৃষ্ণ, ধন্যবাদ।